ওকে, আজকে হচ্ছে ওই অ্যাসিড খাত টাইট্রেশন যেগুলা করতেছিলাম ওইটারই কিছু টাইপ। তো আজকে ওই টাইপ দিয়ে শুরু করতেছি যে কয়েকটা অ্যাসিড একসাথে মিশাবো অথবা কয়েকটা ক্ষার একসাথে মিশাবো, তখন ঘনমাত্রা কত হবে সেটা নির্ণয় করব। কয়েকটা অ্যাসিড বা কয়েকটা ক্ষারকে একসাথে মিশাইলে আলাদা আলাদা অ্যাসিড আর ক্ষার না, শুধু অ্যাসিড মিশাবো কয়েকটা অথবা শুধু ক্ষার কয়েকটা মিশাবো, তাইলে কি রকম ঘনমাত্রা হবে। আচ্ছা, তাইলে লিখতেছি আর কি। একাধিক অ্যাসিড বা ক্ষার, মানে শুধু অ্যাসিড অথবা শুধু ক্ষার, ক্ষারের মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়। তো এটার বেসিকটা অনেকটা আগের দিনের মতোই, খালি এখানে কোনো বিক্রিয়া নাই আর কি। ধর এখানে আমাকে তিনটা, ধর আমি এরকম তিনটা অ্যাসিড নিলাম। একটার মধ্যে ধর HCl 20 ml, এটার ঘনমাত্রা ধর 0.1 মোলার। একটার মধ্যে H2SO4, এটার ঘনমাত্রা হচ্ছে পয়েন্ট, আচ্ছা এটা 0.2 মোলার, 30 ml। আর এটাও ধর HCl, এটাও সেম জিনিস HCl, কিন্তু ঘনমাত্রা ডিফারেন্ট। ধর এটা আছে 20 ml আর ঘনমাত্রা 0.3 মোলার। এরকম তিনটা অ্যাসিড দ্রবণ আমাকে একসাথে মিশাইতে বলছে। এখন এইসব অঙ্কের ক্ষেত্রে দুইটা ব্যাপার হইতে পারে, বলতে পারে এই তিনটা পাত্রের দ্রবণকে একসাথে মিশাও, অথবা এরকম বলতে পারে এই তিনটা পাত্রের দ্রবণকে নতুন আরেকটা পাত্রে মিশিয়ে তারপরে পানি দিতে বলবে। আমি দুইটা কেসই দেখাচ্ছি। ধর প্রথমে এরকম বললো যে তিনটা, আচ্ছা কোশ্চেন দুইটা আমি একটা একটা করে বলতেছি। প্রথমে বললো নরমালি, আচ্ছা প্রথম কোশ্চেন যেটা, আমি এটা লিখতেছি যে তিনটা অ্যাসিডকে একসাথে মিশাইলে এই পাত্রগুলোর দ্রবণ মিশ্রিত করলে ঘনমাত্রা কত হবে, জাস্ট খালি এটা বললো ঘনমাত্রা কত হবে। সবগুলা পাত্রের দ্রবণ একসাথে মিশাবো, ঘনমাত্রা কত হবে এটা জিজ্ঞেস করলো। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, ওই কালকের দিনের ব্যাপার, যে প্রথমে সবগুলা অ্যাসিডকে আগে 1 মোলার বানায় ফেলবো, আবার একই সাথে সবাইকে একই টাইপের অ্যাসিড বানায় ফেলবো, সবগুলাকে একই টাইপের অ্যাসিড বানাবো। তো আগের দিনের মতো করতেছি। তো প্রথমে HCl একটা একটা করে আসি। প্রথমে HCl এটাকে 1 মোলার বানাই, 20 ml 0.1 মোলার HCl। এটাকে যদি 1 মোলার বানাইতে যাই, তাহলে নিয়ম ছিল এই দুইটাকে গুণ করে দেওয়া। এই দুইটাকে গুণ করলে কত আসতেছে, টু টু আসতেছে। 2 ml 1 মোলার HCl। যারা আগের দিনের ভিডিও দেখছিস বুঝে যাওয়ার কথা। ফারাবি দেখছিস লাস্ট ক্লাসের? আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা ওকে। 30 ml, 30 ml 0.2 মোলার H2SO4। এটাকেও যদি আমরা 1 মোলার বানাইতে যাই, তো আবার এই দুইটাকে গুণ দিব, কত হয় রে? 6 হয় বোধ হয়, না 6 হয়। 6 ml, একজনে ক্যালকুলেটারে হিসাব করে বলিস। H2SO4, হ্যাঁ। সবারই কি একই অবস্থা, বোর্ড বোঝা যায় প্রীতি? মানে একটু আগে কি কি সমস্যা হয়েছিল? আয় না সাইমা, ওই লাইটটা দাও তো। আচ্ছা দাঁড়া, এটা নেটওয়ার্কের প্রবলেম বোধহয়। হ্যাঁ, আচ্ছা এখন শোন। 30 ml কথা কম কম। 30 ml, এবার দেখা যায় তো ঠিকঠাক মতো নাকি? আচ্ছা, আর আরেকটা HCl বাদ আছে, তো সেটা সেটা হচ্ছে 20 ml 0.3 মোলার H2SO4। এটাকে হিসাব করলে আসতেছে 0.3 × 20, মানে হচ্ছে 3/10। এটাও 6 আছে, 6 ml
1 মোলার H2SO4। এখন আমার তিনটাকে একই অ্যাসিড বানাইতে হবে, হয় সবগুলাকে বানাবো আচ্ছা এটা HCl, সরি 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 সরি, এটা HCl। ওকে, তো এখন এইটাকে HCl বানাই ফেলতে হবে। তো এটাকে যদি HCl বানাই ফেলতে চাই, আই মিন এই দুইটা HCl আছে, এটাকেও HCl বানাই, তাহলে ব্যাপারটা এরকম ছিল, যেহেতু ওর পাওয়ার বেশি। বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এটা 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 HCl HCl HCl, ওকে। আচ্ছা, এখন এইটাকে যদি কিছুই করি নাই, প্রতিবার যা করতেছিলাম তাই। ওকে, এখন আসি এই 6 ml 1 মোলার H2SO4। H2SO4 পাওয়ার বেশি ছিল, তো ওর কাজটা যদি আমি HCl দিয়ে চালাইতে যাই, ডাবল নেওয়া লাগবে, মানে 2 গুণ, 12 ml 1 মোলার HCl। এই তিনটা অ্যাসিডকে সেম বানাই ফেললাম। প্রথম কাজ ছিল এইটুকু, তিনটা অ্যাসিডকে সেম বানাই ফেললাম। এখন যেহেতু তিনটা অ্যাসিডকে একসাথে মিশাবো, তাইলে আমাদের হ্যাঁ সব যোগ করব, এখন সবগুলো HCl হয়ে গেছে। এখন আমার কাছে টোটাল HCl কত আছে, এখানে কিন্তু অ্যাসিড ছাড়া কোনো ক্ষার নাই, শুধু অ্যাসিড মিশাচ্ছি। তার মানে এখন এদের টোটাল আছে হচ্ছে 20 ml, দাঁড়া আমি V1 সেটা হচ্ছে 2 প্লাস, ওকে হ্যাঁ, তাহলে টোটাল অ্যাসিড আছে আমাদের 20 ml, টোটাল অ্যাসিড আছে 20 ml। আর S1 ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, সবগুলোকে 1 মোলার বানাই ফেলছি। তো আমার যেহেতু আজকে অ্যাসিড খান নাই, মানে VASA VBSB সূত্র না, এখন হচ্ছে দ্রবণ লঘুকরণ সূত্র, মানে হচ্ছে V1S1 ইকুয়ালস টু V2S2, এটাকে বলা হয় দ্রবণ লঘুকরণ সূত্র। যখন একই জিনিস থাকবে, যখন কোনো বিক্রিয়া হবে না, জাস্ট দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ করতেছি, মিক্স করে পানির পরিমাণ বাড়ায়, এরকম করলে তখন V1S1 V2S2। তার মানে আমার V2টা কত হবে, ওই তিনটা পাত্রের মধ্যে টোটাল দ্রবণ কত ছিল, তিনটা পাত্রের মধ্যে 20 ml, 30 ml, আর হচ্ছে 70 ml। তার মানে V2 এইসব অঙ্কের ক্ষেত্রে যখন সবগুলোকে একসাথে মিশাবো, সবসময় V2 হবে উদ্দীপকে যে পাত্রগুলো দেওয়া আছে তাদের মোট আয়তন। তাইলে টোটাল V2 হবে 20 প্লাস 30 প্লাস 20, আই মিন 70 ml। ওকে, আমার বের করা লাগবে S2, আমার বের করা লাগবে S2। সবাই কি ব্যাপারটা বুঝছিস? এখানে কোনো বিক্রিয়া হয় নাই কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে এবার নরমাল সূত্র V1S1 ইকুয়ালস টু V2S2। যদি S2 বের করতে যাই, তাহলে আমাদের উপরে থাকবে V1S1, মানে V1 হচ্ছে 20 আর S1 সবসময় 1 ডিভাইডেড বাই 70, মানে 20/70 কত হয় দেখতো? জিরো পয়েন্ট টু নাইন কত? আচ্ছা 0.29 মোলার। আচ্ছা আচ্ছা 29, ওকে 0.29 মোলার। এই অঙ্কটাকে এভাবে বলতে পারতো উদ্দীপকে, যে এই তিনটা অ্যাসিডকে নতুন আরেকটা পাত্রে নিচে, যেটার মধ্যে মানে নতুন একটা পাত্রে মিক্স করে দ্রবণের আয়তন এরকম বললো যে 250 ml বানানো হয়েছে অথবা 200 ml বানানো হয়েছে, মানে বলে দিল শেষে একটা আয়তন এত বানানো হয়েছে। তখন আমি এখানে 70 না লিখে যেটা দেওয়া আছে ওটাই লিখতাম, ওইটাই তখন V2 হইতো। মানে যদি উদ্দীপকে না বলা থাকে, আবার বলতেছি, যদি উদ্দীপকে বলা না থাকে যে আমি যদি শুধু বলে তিনটা অ্যাসিডকে মিশাও, তাহলে ওই তিনটা অ্যাসিডকে মিশাবো বলতে আমি ধরে নিচ্ছি ওই তিনটার দ্রবণ যা আছে তাই। কিন্তু যদি বলে যে তিনটা অ্যাসিডকে নতুন আরেকটা পাত্রে মিশানো হলো, যেখানে মানে আর কি পাত্রে মিশিয়ে এত ml দ্রবণ প্রস্তুত করা হলো, মানে নতুন একটা আয়তন বলে দিল, তার মানে বোঝাচ্ছে আমি ওই তিনটা অ্যাসিডকে ওখানে মিশাইছি, মিশানোর পরে আরো পানি দিয়ে সেটার আয়তনটা এত করছি, এরকম। কথা কি বোঝা যায়? হ্যাঁ, মানে আমি জাস্ট অঙ্কের ডাটাটা চেঞ্জ করে দিচ্ছি। যদি কোশ্চেনটা এবার এরকম হইতো, ডাটা ঠিক থাকলো, কোশ্চেনটা এরকম হইলো
যে উদ্দীপকের অ্যাসিড তিনটিকে বা পাত্রের দ্রবণগুলোকে কোশ্চেনটা এবার এরকম, পাত্রের দ্রবণগুলোকে একত্রে মিশ্রিত করে 250 ml দ্রবণ প্রস্তুত করা হলো, এরকম বলে দিল 250 ml দ্রবণ প্রস্তুত করা হলো, প্রস্তুত করলে ঘনমাত্রা কত? হ্যাঁ, মানে উদ্দীপকে যা চিত্র ছিল তাই, প্রস্তুত করলে ঘনমাত্রা কত। তখন যেটা করবি তুই, এখন কিন্তু তোর আর বলেই দিছে তুই পরের দ্রবণটা বানাবি 250 ml, মানে সবগুলা মিশানোর পরে আমরা দেখছিলাম 70 ml হয়েছিল, তার মানে ওর মধ্যে আরো পানি দেওয়া হয়েছে। তার মানে তখন তুই V2টা জাস্ট একই সবকিছু, V2টা লিখবি, এখানে যা দেওয়া আছে তাই 250 লিখবি আর S2 বের করবে। ওকে, এরকম করে অঙ্কটা বলতে পারে। আর কিছু না বলা থাকলে সবসময় উদ্দীপকের গুলোকেই যোগ করব। এই রকম অঙ্কের ক্ষেত্রে সবসময় যখনই আমরা V1S1 V2S2 ওই একাধিক অ্যাসিডকে একসাথে করব বা একাধিক ক্ষারকে, সবসময় S1টা কিন্তু অনমোলারই হবে, এটা খেয়াল রাখিস। আর V2টা হয় উদ্দীপকের গুলো একসাথে হবে, আর যদি বলে দেওয়া থাকে, যেটা বলে দেওয়া থাকবে ওটাই হবে। এই আচ্ছা, তাহলে এই টাইপটা আশা করি পারা যাবে নাকি? সোজা, এখানে কোনো বিক্রিয়া নাই, এখানে কোনো বিক্রিয়া নাই। আচ্ছা, ওকে। ওকে, এইবার একটা অ্যাসিড একটা ক্ষার মিশাবো, কিন্তু মানে প্রশমন বিক্রিয়া ঘটানোর জন্য, মানে পূর্ণ প্রশমনের জন্য যে পরিমাণ অ্যাসিড যে পরিমাণ ক্ষার দরকার সেটা নাই, মানে কোনো একটা বেশি আছে, কোনো একটা অতিরিক্ত আছে। ওই যে আমরা লিমিটিং বিক্রিয়ক যে পড়ছিলাম 9-10-এ, যে বিক্রিয়ার মধ্যে একটা আগে শেষ হয়ে যাইতে পারে, এরকম অ্যাসিড বা ক্ষারের কোনো একটা বেশি আছে। তার মানে ওই দুইটাকে যদি মিশাই, লাস্টে কোনো একটা থেকে যাবে। তো এরকম হইলে তখন মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে, এরকম আসবে। তাইলে এই টাইপের অঙ্কগুলোর নাম হচ্ছে মিশ্রিত দ্রবণের প্রকৃতি ঘনমাত্রা নির্ণয় করতে পারলে সবগুলো একসাথে দেখবো আমরা, প্রকৃতি ঘনমাত্রা বা কখনো পিএইচ বলতে পারি, ঘনমাত্রা পিএইচ নির্ণয়, সবগুলো একসাথে দেখে ফেলবো। খুবই ইম্পর্টেন্ট, সবসময় এইরকম একটা কোশ্চেন থাকে, সেটা ফার্স্ট পেপারে হোক বা সেকেন্ড পেপারে হোক, দিয়ে দিবে একটা। আচ্ছা, মিশ্রিত দ্রবণের প্রকৃতি ঘনমাত্রা আর পিএইচ নির্ণয় করতে বলছে, তো এরকম বললে হ্যাঁ হ্যাঁ, মানে এটা ওই যে ফার্স্ট চ্যাপ্টারটা ওখানে মাঝে মাঝে দিয়ে দেয়। আচ্ছা, হ্যাঁ বাফারের মধ্যেও দেয়, হ্যাঁ বাফারের মধ্যেও দেয়। আচ্ছা, তো এইখানে দুইটা পাত্রের মধ্যে আমি এখানেও একাধিক অ্যাসিড ক্ষার দিতে পারে, তাতে কিছু আসে যায় না, আমরা দুইটা দিয়েই দেখতেছি। ধর একটায় সোডিয়াম কার্বনেট দেওয়া হয়েছে, ধর 20 ml 0.5 মোলার, 20 ml 0.5 মোলার। আর HCl দেওয়া হয়েছে ধর 50 ml 0.2 মোলার, এরকম দিল। এইরকম দুইটা দ্রবণ আমাদের দিছে, দিয়ে বলছে এই দুইটা এ আর বি পাত্র, এই দুইটা দ্রবণকে একসাথে মিক্স করব, তারপরে মিশ্রণের প্রকৃতিটা কেমন হবে। তা আমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের এইখানে দুইটার ঘনমাত্রাকেই ফার্স্টে 1 মোলার বানায় ফেলবো, একটা অ্যাসিড একটা ক্ষার দুইটার ঘনমাত্রাকেই ফার্স্টে 1 মোলার বানায় ফেলবো। তো ফার্স্টে আমরা দুইটার ঘনমাত্রাকে 1 মোলার করে বানাই। একটা সোডিয়াম হাইড্রোক্স কার্বনেট, তো লিখতেছি আমি 20 ml, আচ্ছা উপরে লিখি, হেডলাইন মুছে দিলাম, 20 ml 0.5 মোলার Na2CO3, এইটাকে বানাই ফেলবো 1 মোলার, তার মানে দুইটা গুণ করলে হয় হচ্ছে 10 ml 1 মোলার Na2CO3। ওকে, এখন পরেরটা HCl কে, সেটা ছিল 50 ml 0.2 মোলার HCl
এটাকে গুণ করলে আসতেছে কত আসে দেখতো, 2/10 মানে হচ্ছে 5, 10, এটাও 10 আসছে, 10 ml 1 মোলার HCl। ওকে, এখন আমাদের যে কাজ করা লাগবে, বিক্রিয়া লিখে ফেলা লাগবে। আমার শীটের মধ্যে ধাপগুলো দেওয়া আছে। প্রথম কাজ হচ্ছে 1 মোলার বানায় ফেলা, তারপরের কাজ হচ্ছে বিক্রিয়া লিখবো। তো এখন এই সোডিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়া লিখবো। সোডিয়াম কার্বনেট আর HCl, এটা যদি বিক্রিয়া লিখি অবশ্যই সমতা করা লাগবে। এখানে 2 লাগবে, তাহলে 2NaCl প্লাস H2O প্লাস CO2। এইবারের কাজটা একটু ইম্পর্টেন্ট, সবাই এটুক আমাদের একটা ক্যালকুলেশন করে নিতে হবে রাফলি, মনে মনে আর কি, তোর এটা লেখে দেখানো লাগবে না। সেটা হচ্ছে আমরা এখানে একটু হিসাব করে নেই বিক্রিয়া থেকে দেখতেছি এইটার 1 এর সাথে এইটার 2, আই মিন এটার 1 মোলের সাথে এটার 2 মোল বিক্রিয়া করে, তাই না? তার মানে ঘনমাত্রা যদি একই থাকে, ঘনমাত্রা যদি এক থাকে, তাইলে মানে দুইটার ঘনমাত্রা যদি সেম থাকে, তাহলে এটার 1 ml এর সাথে এইটার 2 ml বিক্রিয়া করতেছে, এটার 1 ml এর সাথে এটা 2 ml বিক্রিয়া করতেছে। তাই যদি হয়, আমি একটু দেখি, এইটার 1 এর জন্য এটার 2 দরকার হয়। দেখি আমার কাছে সোডিয়াম কার্বনেট আছে 10, 10 এর জন্য HCl দরকার ছিল 20, তাই না? কিন্তু আমার কাছে 20 নাই, আছে 20 এর চেয়ে কম। তার মানে কোনটা আগে শেষ হয়ে যাবে? HCl আগে শেষ হয়ে যাবে। এই যে এই ক্যালকুলেশনটা যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, এটা একটু মনে মনে বের করে নিবি। যদিও তুই যদি না বের করে লিখতে যাস, বুঝে যাবি যে তুই ভুল করতেছিস আর কি। ব্যাপারটা কোথায় দরকার বলতেছি, মানে আমাদের লিমিটিং বিক্রিয়কটা কেন দরকার ছিল? হ্যাঁ, মোল বানায় নেওয়া হবে। আমি যতগুলো অঙ্ক করাচ্ছি সবগুলো অঙ্কই 2-3টা নিয়মে করা যাবে, মিনিমাম 3টা নিয়মে করা যায়। তো আমি একটা টাইপ দেখাচ্ছি যাতে প্যাচ না লাগে, সবগুলাই যাতে আমরা একই রকম নিয়মে করতে পারি, এই আর কি। কিন্তু আরো কয়েকভাবে করা যাবে, সবগুলোকে গ্রামে নিয়েও করা যাবে, মোল বানায় নিয়েও করা যাবে, যেভাবে যে চায় করা যাবে। তোরা ওগুলাও দেখবি, কোনো সমস্যা নেই। আমি নর্মালি মানে যদি ক্লাসে করাইতাম তাহলে 3টা টাইপ দেখে করাইতাম, এখন ঝামেলায় যাচ্ছি না, আপাতত একটা দেখেই করাচ্ছি, পরে বাকিগুলোও দেখাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এইটার যদি দুইটারই ঘনমাত্রা সেম হয়, তার মানে 1 ml এর সাথে 2 ml এর বিক্রিয়া হচ্ছে। আমি সবসময় লিমিটিং বিক্রিয়ককে বাম সাইডে রাখতে হয়, কারণ লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমাদের হিসাব করা লাগে। তো আমরা দেখলাম যে HCl টা আগে শেষ হয়ে যায়, তার মানে HCl কে বাম সাইডে লিখবো। তার মানে বাম সাইডে বিক্রিয়া হতে, এখানে লিখতেছি বিক্রিয়া হতে এখন যে লাইনটা লিখবো এখানে HCl টাকে বামে রাখতেছি। তাহলে কি দেখলাম, 2 ml 1 মোলার। হ্যাঁ বল। এই যে এখানে হিসাব করলাম, এটার 1 এর সাথে এটার 2 দরকার হয়, এটার 1 এর জন্য এটার 2, তার মানে এই সোডিয়াম কার্বনেটের 10 আছে, 10 এর জন্য এটা 20 লাগা দরকার, কিন্তু 20 নাই। আচ্ছা, তাইলে এই যে HCl কে বাম সাইডে লিখলাম, আই মিন 2 ml 1 মোলার HCl, এইটা কতখানির সাথে বিক্রিয়া করতেছে? 1 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। তো এই যে এটাকে বাম সাইডে লেখার জন্য এই হিসাবটা করলাম, কারণ যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা থেকেই সবসময় হিসাব করতে হয়, এই জন্য তাকে বাম সাইডে রাখতে হয়। তা আমার কাছে এখন HCl আছে কতখানি, HCl আছে হচ্ছে 10 ml। তো সুতরাং 10 ml 1 মোলার HCl, এইটা কত কি হবে, ঐকিক নিয়ম, 2 নিচে চলে আসবে, 10 উপরে চলে যাবে, তাইলে এরকম 10/2 আর কি, 5 ml হবে 1 মোলার Na2CO। এই কথাগুলা কিন্তু এভাবেই লিখতে হবে যেভাবে লিখতেছি। তাহলে এখানে থেকে যাচ্ছে 5 ml 1 মোলার, না সরি, এটুক বিক্রিয়া করতেছে, থেকে যাচ্ছে না, NO2। ওকে, তাহলে এবার আমি আসি এইটুক, তার মানে HCl, এই হ্যাঁ, মানে এটা হচ্ছে মাঝখানে বাংলা লেখাটাকে আমরা স্কিপ করতেছি, যে 10 ml 1 মোলার HCl বিক্রিয়া করে, এটা এটা দিয়ে বোঝায়, এইটা এটার সাথে মাঝখানে লেখাগুলোকে স্কিপ করা যায় এটা। আচ্ছা, ওকে, এখন আসি তাইলে এই যে তার মানে এতটুকু সোডিয়াম কার্বনেট শেষ হয়ে গেছে।
আর রয়ে গেছে বাকিটা, মানে 10 ml ছিল, বাকিটা রয়ে গেছে। তাহলে এবার লিখবো সুতরাং অবশিষ্ট ক্ষার। সুতরাং অবশিষ্ট ক্ষার, এবার ক্ষার রয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। সুতরাং অবশিষ্ট ক্ষার, অবশিষ্ট ক্ষার 10 ml ছিল, এই 10 থেকে 5 ml বিক্রিয়া করছে, এই কথাটা এখানে লিখতে হবে 10 - 5 ml। আবার এখানে এই যে 1 মোলার এই জিনিসটা লিখতে হবে, Na2CO3। অবশিষ্ট ক্ষার সেটা হচ্ছে 10 - 5 ml 1 মোলার Na2CO3, তার মানে আসতেছে 5 ml 1 মোলার Na2CO3, এতটুকু ক্ষার রয়ে গেছে। তাহলে দ্রবণের প্রকৃতিটা কেমন হবে, অম্লীয় না ক্ষারীয়? ক্ষারীয়, যা রয়ে গেছে সেটাই হবে তার প্রকৃতি। তো সুতরাং দ্রবণটি বা দ্রবণের প্রকৃতি যেটাই লিখিস, দ্রবণটি ক্ষারীয়। এই পর্যন্ত ওই যে যদি বলে প্রকৃতি কি, তাহলে এই পর্যন্ত অঙ্কের অ্যান্সার শেষ। যদি বলে দ্রবণের প্রকৃতি কি, দ্রবণটি ক্ষারীয়, এইটুকু লিখে অ্যান্সার শেষ। আবার এখন যদি বলে ঘনমাত্রা কত, তাহলে এই যে ঘনমাত্রা নির্ণয় করতেছে। দ্রবণ ক্ষারীয় দ্রবণ, তো এটার ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তাহলে আমার রয়ে গেছে কতখানি, এই যে এটা রয়ে গেছে, এটা V1, এটা S1। সবসময়ই S1, সবসময় যত জায়গায় আমরা V1 S1 ইউজ করব মিশ্রিত দ্রবণে, সব জায়গায় S1 টা 1 মোলার হবে। এই যে S1 1 মোলার, আর V1 হচ্ছে 5 ml। এটুকু রয়ে গেছে। তো আমার একদম বিক্রিয়ায় উদ্দীপকে পাত্রের দুইটার আয়তন কত দেওয়া ছিল, একটা ছিল 20 আর একটা ছিল কত, 50 না? 50। তাহলে এইখানে হবে সবসময় ওই উদ্দীপকে যা যা ছিল 20 আর 50 ml, তার মানে হচ্ছে 70, আর S2 বের করা লাগবে। তাহলে এবার আমাদের সুতরাং V1 S1 = V2 S2, এখান থেকে যদি S2 বের করি, উপরে আসতেছে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 70, কত হয় রে? আচ্ছা 0.07, আচ্ছা আবার 1 দিয়ে দিলাম, 1 মোলার। ওকে, এইটা হচ্ছে আমাদের ফাইনাল। এই ঘনমাত্রা যদি বলে তাহলে এই পর্যন্ত, প্রথম অংশটুকুর অ্যান্সার এইটুকু প্রকৃতি। ঘনমাত্রা বললে এই পর্যন্ত। এখন যদি পিএইচ বলে আরেকটু করা লাগবে, পিএইচ চাইলে আরেকটু করা লাগবে। আচ্ছা, এটা ক্ষারীয় দ্রবণ তাই না? ক্ষারীয় দ্রবণের পিএইচ বের করতে হইলে আগে পিওএইচ বের করে 14 থেকে বিয়োগ দিতে হয়, মনে আছে? ক্ষারের ক্ষেত্রে পিওএইচ বের করে নেওয়া লাগে। তাহলে এবার আমরা যখন পিএইচ বের করব, আগে পিওএইচটা বের করে নিব। তো পিওএইচ ছিল মাইনাস লগ ওএইচ মাইনাস। ওকে, এখন এই OH মাইনাস এইখানে কিন্তু সরাসরি আসতেছে না, কারণ এটা সোডিয়াম কার্বনেট, এইটার সংকেতের মধ্যে কোনো OH নাই। কিন্তু সোডিয়াম কার্বনেটকে পানিতে দিলে কি হয়, সোডিয়াম কার্বনেটকে পানিতে দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, এবং সমতা করলে আর সাথে সাথে H2CO3 হয়। এটাকে সমতা করলে এখানে একটা 2 দেওয়া লাগবে, এখানে একটা 2 দেওয়া লাগবে। তার মানে আমরা সোডিয়াম কার্বনেটকে পানিতে দিলেই 2টা করে OH পাই, 2টা করে OH পাই। তার মানে এখানে মাইনাস লগ এই সোডিয়াম কার্বনেটের যে ঘনমাত্রা আছে 0.071, তার মানে সোডিয়াম কার্বনেটের যা ঘনমাত্রা তার দ্বিগুণ ঘনমাত্রার OH পাবো। সোডিয়াম কার্বনেটের যা ঘনমাত্রা, সোডিয়াম কার্বনেটের যা ঘনমাত্রা তার দ্বিগুণ ঘনমাত্রার OH পাচ্ছি, বিক্রিয়া থেকে এটা আমরা পাইলাম। ওকে, সোডিয়াম কার্বনেটের যা ঘনমাত্রা তার দ্বিগুণ ঘনমাত্রার OH পাচ্ছি, এই জন্য এইখানে গুণ দেওয়া লাগবে। এই যে সোডিয়াম OH এর জায়গায় সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রার সাথে 2 গুণ হয়ে যাবে। তো কত আসে পিওএইচটা দেখতো, মাইনাস লগ 0.071 0.85। সুতরাং পিএইচ আসতেছে 14 মাইনাস এটা 0.85, মানে কত, 12 দশমিক কত রে দেখতো, 13.1, 13.1। ওকে, তো ক্ষারের পিএইচ সবসময় 7-এর বেশি হবে, সো এই যে এরকম আসছে। তো এরকম করে আমরা এই পিএইচ বের করতে বললে, আর যদি অ্যাসিড দ্রবণ হইতো
অ্যাসিড হলে কোনো ঝামেলাই ছিল না, পিএইচ লিখতাম এখানে 14 থেকে আর বিয়োগ দেওয়া লাগতো না, মাইনাস লগ এইচ প্লাস, ওখানেও একই কথা। যদি সরাসরি ওখানে HCl হইতো, HCl হইলে এখানে 1 গুণ হইতো, আই মিন কিছুই দেওয়া লাগতো না, H2SO4 হইলে 2 গুণ হইতো, এরকম। ওকে, মানে যতগুলা H প্লাস আছে সেই সংখ্যাটা ওইখানে গুণ, আর OH যতগুলা আছে ওই সংখ্যাটা গুণ, অথবা যদি OH না থাকে তাহলে ওই যে পানি দিয়ে। অ্যাসিডের ক্ষেত্রেও যদি সরাসরি H প্লাস না থাকে তাহলে পানির সাথে বিক্রিয়া করলে কয়টা H প্লাস আসবে ওইটা হিসাব করে সংখ্যাটা গুণ দেওয়া লাগবে। আচ্ছা, এইটুক সবাই বুঝছিস? আচ্ছা, এবার অ্যাসিড ক্ষারের লাস্ট টাইপ, অ্যাসিড ক্ষারের লাস্ট টাইপ। আচ্ছা, এন্ড দিচ্ছি, এন্ড দিয়ে আবার শুরু করছি। ওকে, এর পরের টাইপটা হচ্ছে অ্যাসিড আর ক্ষারের সাথে একটা ধাতু দিয়ে দিতে পারে। তো এরকম একটা অঙ্ক আমি দেখাচ্ছি, তারা ওয়েট। হ্যাঁ, ভিতরে সুন্দর লাগতেছে দেখলাম। হ্যাঁ, আচ্ছা দাঁড়া। অঙ্কটা একটু খুঁজে নিই। হ্যাঁ, বলবো। আচ্ছা, এগুলা পরে, যত প্রবলেম সেগুলা পরে, দাঁড়া, সমস্যা নেই। কারণ দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লাসের পরে, ওয়েট ওয়েট, দাঁড়া আমি একটু অঙ্কটা বের করে নিই, টাইম। ওকে, তো এইটার মধ্যে একটা অঙ্ক, যদি বইয়ের অ্যাক্টিভিটি হচ্ছে, কবিরের বইয়ের অ্যাক্টিভিটি 3.11 মানে 3.11, এইটার একটা অঙ্ক ধর, এই একটা অঙ্ক এরকম বলছে যে একটা সোডিয়াম কার্বনেট নেওয়া হয়েছে, সোডিয়াম কার্বনেট, ধর এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটটা কিরকম ভেজাল যুক্ত, এটা ভেজাল সহ, এটা ভেজাল যুক্ত। এখানে বলে দেওয়া আছে 0.89 গ্রাম ভেজাল যুক্ত, মানে ভেজালের পরিমাণটা হচ্ছে 0.89 গ্রাম, এত গ্রাম ভেজাল আছে। আচ্ছা, এইটার বাংলা বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা হয়ে যায়, মানে বাংলায় লেখাটা এরকম 0.89 গ্রাম ভেজাল যুক্ত, এইটা দিয়ে ভেজাল যুক্ত সোডিয়াম কার্বনেট, মানে এটা দিয়ে কখনো এরকম বোঝা যাইতে পারে যে পুরাটার ভর বোধ হয় 0.89, মানে ভেজাল যুক্ত সোডিয়াম কার্বনেট যার ভর এত। আবার এটাকে, তোর কাছে এই কনফিউশনটা হইলেও তোর চিন্তা করার দরকার নাই, কারণ লাস্টের ডাটা দেখে তুই বুঝে যাবি যে এটা অ্যাকচুয়ালি ভেজালের পরিমাণ না মোট পরিমাণ। আমি কথাটাকে বুঝাইতে পারছি? হ্যাঁ, সেটাই আমি তোরে বলতেছি। ধর কোশ্চেন দেখে তুই বুঝতে পারলি না, কারণ কোশ্চেনে এভাবে লেখা, কোশ্চেনে ডিরেক্ট লেখা এরকম 0.89 ভেজাল যুক্ত সোডিয়াম কার্বনেট, মানে এই বাংলাটা দিয়ে এরকম মনে হয় দুই ভাবে কেউ চিন্তা করতে পারে। কেউ এরকম চিন্তা করতে পারে 0.89 ভেজাল আছে এরকম সোডিয়াম কার্বনেট, আবার কেউ এভাবে চিন্তা করতে পারে যে 0.89 গ্রাম ভেজাল যুক্ত সোডিয়াম কার্বনেট, মানে পুরাটাকে। তো এইটা নিয়ে আমরা মাথা ঘামাবো না আগেই, কারণ আমরা ডাটা দেখলেই বুঝে যাব যে এটা কি ভেজাল ছিল নাকি টোটাল ছিল। ওকে, তো আমরা সামনে যাই, কারণ এটা পুরো অঙ্কে লাগবে না, একদম লাস্টে গিয়ে লাগবে। আচ্ছা, তো আপাতত আমি এটা লিখে রাখতেছি 0.89 গ্রাম। তো এখন এটাকে কি করতে বলা হয়েছে, এটাকে একটা পাত্রে নিয়ে পানিতে দ্রবণীয় করা হয়েছে, সেটা কত, 250 ml দ্রবণ বানানো হয়েছে, এটাকে 250 ml পানিতে দ্রবীভূত করে দ্রবণ বানানো হয়েছে। তারপর কি করা হয়েছে, এইটা থেকে 25 ml তুলে নিয়ে আসা হয়েছে, এটা থেকে, এটা 2 নাম্বার ধাপ, এটা থেকে 25 ml তুলে নিয়ে আসা হয়েছে। আনার পর এটার মধ্যে HCl দ্রবণ দেওয়া হয়েছে, এটাকে প্রশমিত করতে HCl দ্রবণ লাগছে। HCl দ্রবণ সেটা কতখানি লাগছে, লাগছে হচ্ছে 22.05 ml, আর তার ঘনমাত্রা ছিল হচ্ছে m/10, m/10 মানে 1/10 মোলার আর কি, 1/10 মোলার মানে হচ্ছে 0.1 মোলার, এইটা দেওয়া হয়েছে। তাহলে কি করা হয়েছে, আবার জিনিসটা বলতেছি, সোডিয়াম কার্বনেট নেওয়া হয়েছে, এটার কতখানি ভেজাল বা টোটাল এটা নিয়ে আমরা এখন চিন্তাই করতেছি না, এটাকে মিশানো হয়েছে একটা 250 ml দ্রবণের মধ্যে,
তারপর এইখান থেকে পুরাটা না নিয়ে 25 ml নেওয়া হয়েছে, যাকে পুরাপুরি প্রশমিত করতে 22.05 ml HCl এর 0.1 মোলার দ্রবণ দরকার হয়েছে। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে, কোশ্চেনটা হয়েছে যে এখানে ভেজালের শতকরা পরিমাণ কত। কোশ্চেনটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের মধ্যে ভেজালের শতকরা পরিমাণ কত, ভেজালের শতকরা পরিমাণ। আমাদের এই যে এই ডাটাটা পুরো অঙ্কের মধ্যে লাগবে না, লাস্টে গিয়ে লাগবে। তো ততক্ষণে আমরা বুঝে যাব যে এটা কি অ্যাকচুয়ালি টোটাল ভর না ভেজালের, ভেজালের শতকরা পরিমাণ কত। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা করব, প্রথম কাজ হচ্ছে এখানে সোডিয়াম কার্বনেটও আছে একটা ক্ষার, আবার আরেকটা আচ্ছা সোডিয়াম কার্বনেট ক্ষার আর HCl হচ্ছে অ্যাসিড। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে অ্যাসিড বা ক্ষার যেটা দেওয়া আছে, যেটা অ্যাসিড বা ক্ষারের যেটা আমি এক্স্যাক্টলি জানি, এখানেও কিন্তু পরিমাণ দেওয়া আছে কিন্তু এটা এক্স্যাক্ট পরিমাণ না, যেটা এক্স্যাক্টলি জানি তার ভর বের করে ফেলবো। তার মানে অ্যাসিড বা ক্ষার যে কোনো একটার ভর বের করে ফেলতেছি, এই যে এটার ভর বের করে ফেলবো, তো এটা ডাব্লিউ বের করতেছি। তো এখন এতক্ষণ কিন্তু আমরা ভর দিয়ে কোনো অঙ্ক করি না, এইসব অঙ্কে আমরা ভর ইউজ করবো। তো এটা মুছলাম, কোশ্চেনটা মুছলাম। তো ফার্স্টে আমরা এই HCl এর ভরটা বের করে ফেলি। তো ডাব্লিউ HCl এর ভরটা কত, এই MVS বাই 1000, সূত্র ছিল MVS বাই 1000 এরকম ছিল। তাহলে এম কত, সোডিয়াম কার্বনেট এই HCl এর এম হচ্ছে 36.5, ভি হচ্ছে আয়তন, সেটা দেওয়া আছে 22.05, আর মোলারিটি দেওয়া আছে 0.1, আর কত আসছে রে, আর লাস্টে হচ্ছে 1000, কত আসে এটা, সবারই কি তাই আসছে, আমি জানি না, 0.08 আচ্ছা 0.08, ঠিকঠাক লিখছি তো, 36.5 22.5, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এটা দিয়ে আগে ডাব্লিউটা বের করে নিলাম। তো এবার এই ডাব্লিউ বের হয়ে গেলে তারপরে আমাদের কাজ হচ্ছে বিক্রিয়া লিখে ফেলা। যে কোনো একটা ডাব্লিউ বের করছি ফার্স্টে, এবার কাজ হচ্ছে বিক্রিয়া লেখা HCl এর সাথে সোডিয়াম কার্বনেট। অবশ্যই ডাব্লিউ তারটাই বের করব, মানে ভর তারটাই বের করব যেটা এক্স্যাক্টলি জানি। এই ডাটাটা সবাই মনে রাখিস একটু। আচ্ছা পুরোটা মুছবো, আচ্ছা মুছে ফেলি, এখন তো বুঝেই গেছি। 0.89 একটু মনে রাখিস। তো এখন সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া, সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া। তো HCl এর বিক্রিয়া দিলে একদম ডিরেক্ট সমতা করে লিখতেছি, এটা 2 আসবে, সো এখানে আসবে 2NaCl প্লাস H2O প্লাস CO2। এবার বিক্রিয়ার নিচে আগে ভর পরিমাণগুলো লিখে নেই। বিক্রিয়া থেকে এই সোডিয়াম কার্বনেট 1 মোল লাগতেছে, যার ভর হচ্ছে 106 গ্রাম, আর HCl 2 মোল লাগতেছে 36.5 ইন্টু 2 মানে 73 গ্রাম। ওকে, এই দুইটা জিনিস হইলেই হচ্ছে আমার। এখন হচ্ছে আমরা যেটা জানি সেটাকে বাম সাইডে রাখবো, তার মানে জানি হচ্ছে HCl, এটাকে বাম সাইডে রাখবো। তো এইটা মুছলাম, যে বিক্রিয়া হতে, বিক্রিয়া হতে বিক্রিয়া হতে 73 গ্রাম HCl, 73 গ্রাম 73 গ্রাম HCl, সেটা 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে। সুতরাং আমি পাইছিলাম কত, 0. কত যেন বলতে একটু, 0.08 অন না, 8 অন। ওকে, 8 অন গ্রাম HCl কতখানির সাথে বিক্রিয়া করে দেখতো, 106 ইন্টু 0.081 ডিভাইডেড বাই 73 গ্রাম সোডিয়াম কার্বনেট, কত হয়, 0.118, 0.118 গ্রাম সোডিয়াম কার্বনেট। এইটা কিন্তু 25 ml মধ্যে ছিল, তাই না? পুরাটা আমরা নিছিলাম না, আমরা 25 ml নিয়ে কাজ করছিলাম, মনে আছে তো? তাহলে 250-র মধ্যে কত আছে ওইটা বের করা লাগবে।
সুতরাং 250 ml দ্রবণে 250 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট, সেটা কতখানি আছে, 0.118 ইন্টু, মানে 25-এ যদি এত থাকে, 250-তে কত থাকবে, 10 গুণ। আমি একবারে লিখলাম, তোরা ঐকিক নিয়ম করতে পারিস। 25-এ আছে এত, সুতরাং 250-তে আছে 250 ডিভাইডেড বাই 25 ইন্টু এত, এভাবে লিখতে পারিস। আমি ডিরেক্ট লিখলাম, 10 গুণ থাকবে। তাহলে কত গ্রাম হয়, 1.18 গ্রাম। এইবার আমরা বুঝে গেছি যে সোডিয়াম কার্বন ওই পরিমাণটা, ওই ভেজালের পরিমাণ ছিল 0.89। দেখ আসছে, এখন বোঝা যাচ্ছে না টোটাল, এটা কখনোই টোটাল হইতে পারে না, কারণ 250-র মধ্যে আছেই সোডিয়াম কার্বনেট এতখানি, তার মানে এটা ভেজালের পরিমাণ দেওয়া ছিল। কথা কি বোঝা গেছে? যদি এটার পরিমাণ এরকম আসতো 1.1 বেশি, তাহলে বুঝতাম যে এটা ছিল টোটাল। ওকে, তার মানে তুই অঙ্ক যদি নাও বুঝিস, ওটা দেখে যে কি বলছে লাস্টে তুই বুঝে যাবি। আচ্ছা, আর ঠিকঠাক লেখা থাকলে তো কোনো সমস্যাই নেই। তাহলে এটা হচ্ছে ভেজাল, আর ওটা হচ্ছে বিশুদ্ধ। তাহলে টোটাল কতখানি আছে, এইটা প্লাস এইটা, টোটাল হচ্ছে এতটুকু। তাহলে আমরা ভেজালের পরিমাণ যখন বের করব, তার মানে পার্সেন্ট ভেজাল যদি বের করতে বলে, উপরে থাকবে যেটা অ্যাকচুয়াল ভেজাল কতটুকু, পার্সেন্ট ভেজাল বের করতে বলে উপরে থাকবে ভেজাল কতটুকু, 0.89, আর নিচে থাকবে সবসময় টোটাল। টোটাল মানে হচ্ছে 1.18 এর সাথে 0.89 যোগ হবে ইন্টু 100%, কত হয়, কত হয় দেখতো, 43 সবার কি 07 আসছে? ওকে, 07%। বইয়ে অ্যান্সার দেওয়া আছে 43.23%, মানে দশমিকের পরে আমরা হয়তো কোথাও কম বেশি করছি, সমস্যা নেই। ওকে, তাহলে 43, আচ্ছা যা হোক সমস্যা নেই, যার যেটা আসে এটাই আসবে আর কি, 42 43-র মধ্যে, দশমিকের পরে একটু কম বেশি হবে। আচ্ছা, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। যদি বলতো বিশুদ্ধতার পরিমাণটা বের করতে, তাহলে কি করতাম, বা সোডিয়াম কার্বনেট কতখানি আছে সেটা বের করতে বলতো, মানে পার্সেন্টেজটা, তাহলে উপরে থাকতো বিশুদ্ধ অংশটুকু, 1.18 থাকতো উপরে, আর নিচে থাকতো 1.18 প্লাস 0.89, মানে নিচে সবসময় টোটাল, আর উপরে যেটা অ্যাকচুয়াল। অথবা আমরা ভেজাল বের করার পরে 100 দিয়ে বিয়োগ দিতে পারি, এটাও করতে পারি। আচ্ছা, কোনো সমস্যা নাই, যা আসে তাই লিখবে। ওকে, এটুক বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, আমি আরেকটা করাচ্ছি, এইটা আজকের জন্য শেষ অঙ্ক হবে। আহ এইটা হচ্ছে, কিরে চিল্লাস কেন? আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, এই তো তোর ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। আহ ওকে, আমি এইটা হচ্ছে আহ, মানে কবিরের বই অনুযায়ী ওই অ্যাক্টিভিটি যেটা করাচ্ছিলাম, সেই 3.11-এর, এটা হচ্ছে 22 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, 3.11-এর 22 নাম্বার, 22 নাম্বার অঙ্ক। আচ্ছা, এইটা আমি আমি লিখেই দিচ্ছি কি বলছে। বলছে, হ্যাঁ ওইটা আমি তো উদ্দীপক লিখতেছি, সমস্যা নেই। ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে, তো এবার ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে, এটা ক্যালসিয়াম কার্বনেটের একটা খনিজ, তার মানে এটার মধ্যে অপদ্রব্য মিশ্রিত আছে, সেটার পরিমাণে এবার ডিরেক্ট বলে দিছে, কোনো ঝামেলা করে নাই। এই পুরাটার পরিমাণ হচ্ছে 4.2 গ্রাম, 4.2 গ্রামের ক্যালসিয়াম কার্বনেটের একটা খনিজ নেওয়া হয়েছে। এটা নিয়ে একটা, এই পুরা জিনিসটাকে কোনো দ্রবণ না বানায় ডিরেক্ট এটাকে 72 ml HCl, 72 ml HCl এটার মধ্যে দ্রবীভূত করা হয়েছে। তো তাতে দেখা গেছে যে পুরা HCl পুরাটা শেষ হয় নাই, আরো কিছু ক্যালসিয়াম কার্বনেট রয়ে গেছে। সরি, ক্যালসিয়াম কার্বনেট পুরাটা শেষ হয় নাই, এই আরো কিছু ক্যালসিয়াম কার্বনেট রয়ে গেছে। তো ওটাকে শেষ করার জন্য আবার নতুন করে এই আচ্ছা সরি, না,
ক্যালসিয়াম কার্বনেট শেষ হয়ে গেছে, HCl বেশি হয়ে গেছে। ক্যালসিয়াম কার্বনেট শেষ হয়ে গেছে, HCl বেশি রয়ে গেছে, তার মানে অতিরিক্ত কিছু HCl রয়ে গেছে। তো এই অতিরিক্ত HCl যেটা রয়ে গেছে সেটাকে শেষ করার জন্য আবার আরেকটা ক্ষার দেওয়া হয়েছে। তার মানে প্রথমে ক্ষার দেওয়া হয়েছিল HCl কে শেষ করার জন্য, কিন্তু HCl তবুও রয়ে ক্ষারকে শেষ করার জন্য প্রথমে HCl দেওয়া হয়েছিল, তারপর সেখানে HCl বেশি হয়ে যাওয়ার কারণে পরে আবার আরেকটা ক্ষার যোগ করা হয়েছে, সেইটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সেটার পরিমাণ বলতেছি 8.5 ml, 8.5 ml আর হচ্ছে 0.5 মোলার। অঙ্কটা আবার রিভিউ দিচ্ছি। HCl এর মধ্যে ফার্স্টে ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হয়েছিল, তাতেও HCl রয়ে গেছিল, ওটা শেষ হয় নাই, অ্যাসিড বেশি রয়ে গেছিল, এই জন্য আবার ক্ষার দেওয়া লাগছে, কিন্তু সেম ক্ষার না, দুইবার দুই ক্ষার দেওয়া লাগছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, তিনটা জিনিস, এখন তিনটা জিনিস, তো আমরা ধাপে ধাপে এগোবো। সবসময় যেটা এক্স্যাক্টলি জানি তাকে নিয়ে আগে কাজ করা লাগবে। তার মানে এইটার যেহেতু আমি এক্স্যাক্টলি জানি না, এটার মধ্যে ভেজাল আছে, আমরা একদম এক্স্যাক্টলি জানি এটা। তো ফার্স্টে দেখব এই সোডিয়াম কার্বনেট কতখানি HCl কে শেষ করতে পারে, সোডিয়াম কার্বনেট কতখানি HCl কে শেষ করতে পারে, এটা আগে বের করব। তারপরে দেখব বাকি HCl আছে কতটুকু, সেইটা শেষ করতে কতখানি ক্যালসিয়াম কার্বনেট লাগে। উল্টা ভাবে আসতেছি, সোডিয়াম কার্বনেট পুরাটা জানি, এইটা কতখানি HCl কে শেষ করে সেটাকে বের করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আগের যে করছিলাম ওটার মতো, সোডিয়াম কার্বনেট কতখানি HCl কে শেষ করে সেটা দেখব, কতখানি HCl রয়ে গেছে ওই বাকিটা আবার এটাকে শেষ করবে। ওকে, এইটার ডাটাকে কখনোই আমি আগে ইউজ করতে পারবো না, একদম লাস্টে অন্যগুলা দিয়ে এটাকে বের করব জাস্ট, এইটার ডাটাকে ভিতরে কোথাও ইউজ করতে পারবো না। তো আমরা ফার্স্টে এইটার ভর বের করে নিই। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই HCl এর ঘনমাত্রা কত? কোশ্চেন হচ্ছে, না কোশ্চেন HCl এর ঘনমাত্রা চাই নাই, চাইছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ, ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ চাইছে, CaCO3 এর শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। আচ্ছা, এটা চাইছে। আরেকটা দেখাবো যেটা ঘনমাত্রাও চাইতে পারে, এরকম আরেকটা দেখাবো, দাঁড়া। আচ্ছা, তাইলে তো আবার ফারাবির লেট হয়ে যাবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখবো, সমস্যা নেই। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ বের করতে বলছে, তাইলে আমরা এবার কি করব, ফার্স্টে এইটার ডাব্লিউ বের করে নিই। তাহলে ডাব্লিউটা এখানে লিখতেছি, এই সোডিয়াম কার্বনেটের ডাব্লিউ ভরটা কত আসতেছে, 8 MVS 106 M, ভি হচ্ছে 8.5, একজনে হিসাব কর, আর এস হচ্ছে 0.5, আর বাই 1000 কত আসে, 0.45 গ্রাম। এইটুক হচ্ছে সোডিয়াম কার্বনেট। ওকে, এইটুক সোডিয়াম কার্বনেট। তো আমরা এবার বিক্রিয়া লিখবো সোডিয়াম কার্বনেটের সাথে HCl। তো বিক্রিয়া লিখতেছি, এগুলা মুছলাম, তোদের মনে রাখিস। এবার হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া, সোডিয়াম কার্বনেটের সাথে HCl, সোডিয়াম কার্বনেটের সাথে যদি HCl এর বিক্রিয়া দিই, তাহলে সে আগের মতোই 2NaCl প্লাস H2 প্লাস CO2। এখন যাকে জানি তাকে বাম সাইডে রাখবো, তার মানে ওই যে সোডিয়াম কার্বনেটকে জানি, তাহলে বিক্রিয়া থেকে সোডিয়াম কার্বনেট দেখতেছি 106 গ্রাম বিক্রিয়া করতেছে এই HCl এর 73 গ্রাম, ওই আগেরটার মতো HCl এর 73 গ্রামের সাথে। তাইলে বিক্রিয়া থেকে সোডিয়াম কার্বনেট যেহেতু জানি, তো বাম সাইডে রাখলাম 106 গ্রাম সোডিয়াম কার্বনেট, এটা বিক্রিয়া করতেছে 73 গ্রাম HCl এর সাথে। তার মানে আমার কাছে ছিল কতটুকু, আচ্ছা এই ডাটাটা একটু ঠিক করতো ভাই। 72 ml যে HCl, এখানে 1 মোলার বলে দেওয়া ছিল, মোলার 1 মোলার, এই মোলারিটি বলে দেওয়া আছে 1 মোলার, মানে ডাটা এক্সট্রা একটা অ্যাড করে নে, HClটা 1 মোলার বলা আছে। আচ্ছা, তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে 73 গ্রাম HCl বিক্রিয়া করতেছে, সুতরাং ওই 0.45 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে
HCl এর ঘনমাত্রা বলে দেওয়া ছিল অনমোলার, হ্যাঁ মোলার বলে দেওয়া ছিল, মোলার মানে অনমোলার। আচ্ছা এটা কত আসছে রে? উপরে 73, নিচে 106 ইন্টু 0.45, তাহলে আসছে হচ্ছে 0.31। ঠিকঠাক হিসাব করিস, ওকে আচ্ছা 0.31 গ্রাম HCl। আচ্ছা তার মানে সোডিয়াম কার্বনেট শেষ করে ফেলছে এই পাত্র থেকে কতখানি শেষ করছে? 0.31 গ্রাম HCl কে। এই পাত্রে এখন কতখানি HCl ছিল সেটা যদি বের করতে চাই ডাব্লিউ লাগবে। এই যে ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, ডাব্লিউ বের করবো। তাহলে এবার ওটা ছিল সোডিয়াম কার্বনেটের ডাব্লিউ, আমি এখন এই সাইডে HCl এর ডাব্লিউটা বের করতেছি। HCl এর ডাব্লিউটা, WHCl। তো আবার সেই MVS বাই 1000, এম হচ্ছে HCl এর 36.5, ভি বলে দেওয়া আছে 72, এস হচ্ছে অনমোলার বাই 1000, কত হয় এটা একটু দেখতো। সবাই কি ঠিকঠাক? এত তো আসার কথা না রে। আচ্ছা না ঠিক আছে 2.68 না, আচ্ছা 60, হ্যাঁ ঠিক আছে ঠিক, আচ্ছা 63 গ্রাম HCl। তাহলে এত গ্রাম HCl পাত্রের মধ্যে ছিল, সোডিয়াম কার্বনেট শেষ করছে 0.131 গ্রাম, এইটুকু শেষ করছে, বাকিটুকু রয়ে গেছে, বাকিটুকু রয়ে গেছে। তাহলে বাকিটুকু অবশিষ্ট অ্যাসিড, সুতরাং অবশিষ্ট অ্যাসিড, অবশিষ্ট HCl আর কি, অবশিষ্ট HCl সেটা কত? মানে 2.63 থেকে 0.31 বাদ দিলে কত হয়? 2.32। এত গ্রাম HCl রয়ে গেছিল পাত্রে। তাহলে এখন এই বাকিটুকুকে শেষ করছে ওই ক্যালসিয়াম কার্বনেট। তো আমার বের করা লাগবে এতটুকু HCl কে শেষ করতে কতখানি ক্যালসিয়াম কার্বনেট দরকার হয়, আমরা এটা বের করব। এতটুকু HCl কে শেষ করতে কতখানি ক্যালসিয়াম কার্বনেট দরকার হয় এটা বের করব। আচ্ছা তাই যদি এখন বের করতে চাই, আবার বিক্রিয়া লেখা লাগবে, এবার ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া। তা আমি উপরের অংশটা মুছলাম, এগুলাও মুছে দেই, আর লাগতেছে না আমাদের। তো এবার ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়া হবে হচ্ছে CaCl2 প্লাস CO2 প্লাস H2। তো ক্যালসিয়াম কার্বনেটের ভর হয় 100, আণবিক ভর হচ্ছে 100 গ্রাম, আর HCl তো 73 গ্রাম। তো আবার এইখানে যদি আমরা হিসাব করি, যেটা জানি সেটাকে বাম সাইডে রাখবো, মানে HClটা জানি, তাহলে 73 গ্রাম HCl, 73 গ্রাম বিক্রিয়া থেকে 73 গ্রাম HCl সেটা বিক্রিয়া করতেছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আর আমি যেটা বের করছি 2.32 গ্রাম, 2.32 গ্রাম HCl সেটা কতখানির সাথে বিক্রিয়া করে এটা একটু দেখতো কত আসে। উপরে 100, আচ্ছা দাঁড়া 100/73 ইন্টু 2.32 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তার মানে আসছে হচ্ছে 3.18 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তার মানে আমরা চুনা পাথর দিছিলাম হচ্ছে 4.2 গ্রাম, চুনা পাথর দিছিলাম 4.2 গ্রাম, মানে খনিজটা যে দিছিলাম তার মধ্যে অ্যাকচুয়ালি 3.18 গ্রাম ছিল বিশুদ্ধ, বাকিটা ছিল ভেজাল। তাহলে আমাকে বলছে ওই ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করতে। সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ উপরে থাকবে যেটা বিশুদ্ধ 3.18, আর নিচে থাকবে যেটা দেওয়া হয়েছিল 4.2 ইন্টু 100%, কত হয় দেখতো। 75.60 না, ওকে এখানে 59 আসছে, একই কথা। আচ্ছা 60 এত পার্সেন্ট, তার মানে এত পার্সেন্ট বিশুদ্ধ ছিল। ভেজাল বের করতে বললে আমরা ওই যে বিয়োগ দিয়ে ভেজালটাকে উপরে লিখতাম, নিচে টোটাল লিখতাম, ইন্টু 100% লিখতাম। ওকে তাই এরকম হয়েছে। তার মানে যখনই আমাদের এরকম একাধিক অ্যাসিড ক্ষার থাকবে এবং কোন একটার মানে দ্রবণ ছাড়া এরকম যদি কোনো পদার্থ থাকে, তখন আমরা সবগুলাকে ভরে নিয়ে কাজ করতে পারি। আবার ওই আগে যেগুলো আমরা করে আসছি ওগুলাকেও ভরে নিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্ত থাকবে। আচ্ছা 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 ওকে, আচ্ছা তোল, সমস্যা নেই। আমি হ্যাঁ ভাই বল।
মেসেঞ্জারে ছবি পাঠা, সমস্যা নেই। ভালো করে ছবি পাঠাবি। হ্যাঁ, এই পর্যন্তই। হ্যাঁ, হ্যাঁ, ১ম হিসেবে। আচ্ছা তাইলে আমি আ ভিডিও ইন দিলাম, হ্যাঁ? মানে আরকি ভিডিও ক্লোজ করতেছি।